আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। ক্রোয়েশিয়া ইংল্যান্ড ম্যাচে হ্যারি কেইন পেনাল্টিতে একটা গোল করেছেন, তবে তিনি গোলটা করার আগে আরও একটা পেনাল্টি কিক নিয়েছিলেন। সেই পেনাল্টি কিকটা গোলকিপার সেভ করে দিয়েছিলেন, তবে গোলকিপার সেভ করে দিলেও সেই পেনাল্টি কিকটা কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে। দুইবার পেনাল্টি কিক নিতে হয়েছে, দুইবার কিক নিয়ে তারপর গোল দিতে হয়েছে। এই ব্যাপারে কারণটা একটু ক্ল্যারিফাই করতে চাই। প্রথমত, একটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হ্যারি কেইন যখন কিকটা নিচ্ছিলেন গোলকিপার গোল লাইনের সামনে এসে দাঁড়িয়েছিলেন। গোলকিপার গোল লাইনের সামনে এসে দাঁড়িয়েছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি গোলকিপার হই, আমার পেছনে কিন্তু একটা গোল লাইন আছে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো একটা পেনাল্টি সেভ করার সময় গোলকিপারের যে কোনো একটা পা গোল লাইনের ওপরে অথবা গোল লাইনের ভেতরে থাকতে হয়। আদারওয়াইজ আপনি যদি সেই গোলটা সেভও করে ফেলেন, তারপরেও কিন্তু সেটা সেভ বলে গণ্য হবে না। এটা আবার রিটেক করার অপরচুনিটি পাবেন স্ট্রাইকার যিনি আছেন তিনি। অর্থাৎ এটা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়। এবং এক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে সেটা হচ্ছে, যেই গোলকিপার ছিলেন সেই গোলকিপার কিন্তু একটু সামনে এসে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয়ত যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে, অর্থাৎ এই একটা ইনসিডেন্টে কিন্তু দুইটা প্রবলেম একসঙ্গে ঘটেছে। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে, ডিফেন্ডার ছিলেন একজন ভার্ডিয়াল, তিনি যে কাজটা করেছেন তা হচ্ছে হ্যারি কেইন কিকটা নেওয়ার আগেই তিনি পেনাল্টি এরিয়ায় প্রবেশ করে ফেলেছিলেন। পেনাল্টি এরিয়া যখন তিনি প্রবেশ করে ফেলেছেন, তখনও কিন্তু এই বিষয়টা আসলে কোয়ালিফাই করে না পেনাল্টি কিকটার জন্য। তো আলটিমেটলি যে বিষয়টা ঘটেছে, যে ডিফেন্সিভ অর্ধের দুইজনই দুইটা ভুল করেছেন। একজন গোলকিপার তিনি ভুল করেছেন, তিনি তার দাঁড়ানোর কথা ছিল বা তার পায়ের যে কোনো একটা অংশ কিন্তু গোল লাইনে থাকার কথা ছিল, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন সামনে। অন্যদিকে ডিফেন্ডার একজন কিন্তু আগে ভাগেই প্রবেশ করে ফেলেছিলেন গোল লাইনের ভেতরে। সো এই দুইটা কারণে আলটিমেটলি এই পেনাল্টি কিকটা হ্যারি কেইন আবার নেয়ার জন্য সুযোগ পেয়েছিলেন। তবে এখানে আরেকটা বিষয় কিন্তু উল্লেখ্য, সেটা হচ্ছে ভিএআর নিয়ে অনেকে একটা সমালোচনাও করছে। সমালোচনা এই কারণে করছে, কারণ যখন গোলকিপারের ব্যাপারটা সামনে আসলো, যে গোলকিপার যেহেতু সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, হ্যারি কেইন কিন্তু ম্যাচ শেষে বিবিসিকে একটা সাক্ষাৎকারে একটা কথা বলেছেন, এই যে গোলকিপার সামনে গিয়ে এসে দাঁড়িয়েছেন, এটা তার একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ ছিল। তিনি স্ট্র্যাটেজিক্যাল মুভটা কিরকম ভাবে করেছেন, কারণ তিনি জানেন যে এই গোলকিপারের এই অভ্যেসটা আছে, এটা তিনি অ্যানালাইসিস করেছিলেন। যে কারণে চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। তিনি মূলত এই জায়গায় একটা স্টার্টার রান করেছিলেন, বা যেটাকে আমরা বলি ড্রপ স্টেপ কমেন্ট্রির ভাষায়। ড্রপ স্টেপ বলতে আলটিমেটলি আপনি খেয়াল করে দেখবেন যে হ্যারি কেইন কিন্তু দৌড়টা দেওয়ার সময়, অর্থাৎ রান আপটা নেওয়ার সময় তিনি থেমে গিয়েছিলেন, দেন তারপর আবার গেছেন। সো এইটা দিয়ে তিনি গোলকিপারকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কমেন্ট্রির ভাষায়। যাদের আসলে কমেন্ট্রি করার ইচ্ছা আসে ভবিষ্যতে কোনো একটা সময়, জেনে রাখবেন কমেন্ট্রির ভাষায় এটাকে আমরা আসলে ড্রপ স্টেপ বলে থাকি কিংবা স্টার্টার রান বলে থাকি। এই দুইটা টার্ম আপনি অবশ্যই মনে রাখতে পারেন যদি কখনো দেখেন যে কেউ গোলকিপারকে আসলে একটু প্রভাবিত করার জন্য এরকম কোনো কিছু করছেন, পেসটাকে কমিয়ে দিয়েছেন রানের সময়। এবং হ্যারি কেইন কিন্তু এটা সরল স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ করেছিলেন, যে গোলকিপারকে আলটিমেটলি তিনি একটু বিভ্রান্ত করার জন্যই কিন্তু এরকম স্টার্টার রান কিংবা ড্রপ স্টেপটা দিয়েছিলেন। তবে এই জায়গায় একটা কথা হচ্ছে ভিএআর কে নিয়ে, যে ভিএআর যদি ওই বিষয়টা লক্ষ্য করতে পারে যে গোলকিপার আলটিমেটলি এরকম গোল লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন, গোল লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন, তাহলে ভিআর এর কিন্তু ওই জায়গাটাও লক্ষ্য করা উচিত ছিল হ্যারি কেইনের ব্যাপারে, যে তিনি এই জায়গায় একটা ড্রপ স্টেপ দিয়েছেন কিংবা একটা স্টার্টার রান দিয়েছেন, এবং সেটা অনুযায়ী কোনো একটা প্রোটোকল ওয়াইজ কোনো একটা পানিশমেন্ট বা কোনো কিছু একটা দেওয়ার ব্যাপারে তিনি আসলে সত্যি কথা বলতে এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা কথা বলছে, যে এখানে শুধুমাত্র কেন একপাক্ষিকভাবে শুধু একটা দলকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, কেন সেই জায়গাটা আরেকটা বিষয়ও লক্ষ্য করা হবে না, যে আলটিমেটলি তিনিও তো একটা স্টার্টার রান দিয়েছেন, যেটার মাধ্যমে গোলকিপার কিন্তু তার পজিশন থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। সো আলটিমেটলি হ্যারি কেইনের এই বিষয়টার কারণে যদি গোলকিপার সরে আসতে বাধ্য হন, তাহলে সেটাও কি ফেয়ার প্লের মধ্যে পড়ে নাকি, এটা নিয়ে আসলে একটা অনেক কথাবার্তা চলছে। সো ফিফা ওয়ার্ল্ড কাপে সত্যি কথা বলতে এরকম অনেক নিয়ম কানুন নিয়ে অনেক কথা হবে, অনেক বিষয় নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হবে, বাট এভাবেই মনে হয় সবচেয়ে বড় মজার জায়গাটা পাওয়া যায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। আপনারা কি মনে করছেন?